আমরা মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছি যে কোনো খাবার খাওয়ার পরে আমরা কৃতজ্ঞতা করতে ভুলে যাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই ভুলে যাই। এরকম একটা গল্প। একদিন এক গরিব মানুষ রাস্তায় হাঁটছিল। ৩ দিন হলো সে কিছুই খায়নি। পেটে ভয়ানক ক্ষুধা। গলা শুকিয়ে গেছে। হঠাৎ সে এক বাড়ির দরজার পাশে এক টুকরা শুকনো রুটি পড়ে থাকতে দেখল। রুটিটি ছিল শক্ত, শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। মানুষটা সেটি তুলে নিল, ধুলো মুছে বলল, হে আল্লাহ, আমি জানি এটা বড় খাবার নয়, কিন্তু তুমি তো রিজিক দাতা। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে এই রুটি দিলে। তারপর সে রুটিটুকু সামান্য পানিতে ভিজিয়ে খেলো আর বলল, এই রুটিটা হয়তো রাজাদের খাবার চেয়ে আমার কাছে বেশি মিষ্টি, কারণ এটা তুমি দিলে হে আল্লাহ। এদিকে কাছের ঘরে একজন ধনী ব্যক্তি জানালা দিয়ে সব দেখছিল। সে ভাবল, আমি প্রতিদিন কত রকম হালাল খাবার খাই, কিন্তু কখনো শুকরিয়া আদায় করি না। আর এই গরিব মানুষ একটা শুকনো রুটিতেও আল্লাহর মহিমা দেখেছে। ধনীর চোখে পানি চলে এলো। সে নিচে নেমে এসে লোকটিকে বলল, ভাই, তুমি আমার চোখ খুলে দিলে। আমি আল্লাহর দেওয়া হালাল খাবারের মূল্য বুঝিনি। সেই দিন থেকে ধনী লোক প্রতিবার খাবার খাওয়ার আগে রব রবে সেদিন থেকে ধনী লোক প্রতিবার খাবার খাওয়ার আগে বলে বলতো, কি এটা, সেদিন থেকে ধনী লোক প্রতিবার খাওয়ার আগে বলতো বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আর সে তার জীবনে বরকত ও তৃপ্তি পেতে শুরু করলো। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, হালাল খাবার যতই সাধারণ হোক, সেটা আল্লাহর দান। কৃতজ্ঞ মানুষ কম খাবারেও সুখী থাকে। অর্থাৎ যারা কৃতজ্ঞতা দেখায়, এই ব্যক্তিগুলো যদি কম খাবারও খায়, তারপরেও তারা সুখী থাকে। আর অকৃতজ্ঞ ব্যক্তি প্রচুর খাবার পেয়েও তারা অশান্ত থাকে। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতে রয়েছে কি শান্তি। এই জন্য কোনো খাবার খাওয়ার পরে অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করা উচিত, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা উচিত। এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, লাইক করে শেয়ার করে হেল্প করবেন।